আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 5-এর লেসন 5-এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 60। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এতে যে টেক্সটটা দেওয়া আছে সে পর্যন্ত আলোচনা করেছি। এই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের যে লেসন সেটার ইনস্ট্রাকশানে বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। ম্যাচ মানে হচ্ছে মিল করা, মিনিংস মানে হচ্ছে অর্থ, অর্থাৎ কলাম এতে দেওয়া শব্দের সাথে কলাম বিতে দেওয়া অর্থগুলোর মিল করো। তার মানে আমরা এখানে এই যে ছকটা দেখতে পাচ্ছি, এখানে দুটো অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কলাম এ আর একটা হচ্ছে কলাম বি। এখন কলাম এতে যে শব্দগুলি দেওয়া আছে সেই শব্দগুলোর অর্থ দেওয়া আছে কলাম বিতে। আমাদের কাজ হচ্ছে এই অর্থগুলো খুঁজে বের করে মিল করে দেখানো। তো আমি তোমাদের সাথে আনসারটা শেয়ার করে নিচ্ছি। আনসারটা শেয়ার করার পাশাপাশি আমি মুখে বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। আমাদের প্রথম যে ওয়ার্ড সেটা হচ্ছে হেরিটেজ। হেরিটেজের বাংলা অর্থ আমরা বলি হচ্ছে ঐতিহ্য অথবা উত্তরাধিকার অথবা পৈতৃক সম্পত্তি, এবং এটা ম্যাচ করছে হচ্ছে এই যে স্পেশাল আর ইন্ডিভিজুয়াল পজিশনের সাথে। পজিশন মানেও হচ্ছে অধিকার, অর্থাৎ ইন্ডিভিজুয়াল পজিশন মানে একেবারে তোমার ব্যক্তিগত বা একক যে অধিকার সেটা বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে ইউনিক। ইউনিক মানে হচ্ছে অনন্য বা আমরা অসাধারণ বলতে পারি, অর্থাৎ যার মতো আরেকটা নেই সেটাকে আমরা কি বলি, ইউনিক বলি। হ্যাঁ, অর্থাৎ অসাধারণ, অনন্য। হ্যাঁ, অর্থাৎ দ্বিতীয় আরেকটা নেই সেরকম বোঝাচ্ছে। সো এটা ম্যাচ করছে হচ্ছে আনলাইক এনিথিং এলস এটার সাথে। কেমন? এরপর 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফোরসেট। ফোরসেট মানে হচ্ছে আগে থেকে বলা আছে এরকম, মানে পূর্বে উল্লেখিত আছে এরকম। তো এটা মিলছে হচ্ছে এখানে যে প্রিভিয়াসলি মেনশনড, অর্থাৎ আগে থেকে উল্লেখ করা আছে সেরকম কোনো একটা বিষয়কে আমরা বলি হচ্ছে ফোরসেট। তারপর হচ্ছে এনরিচড। এনরিচডের বাংলা অর্থ হচ্ছে সমৃদ্ধ। এটা ম্যাচ করছে মেক বেটার অর ইমপ্রুভ ইন কোয়ালিটি। হ্যাঁ, অর্থাৎ তোমার কোয়ালিটির দিক থেকে কি করা, আরও বেশি ইমপ্রুভ করা, আরও ভালো করার চেষ্টা করা বা উন্নত করার চেষ্টা করা। এবং আমাদের সর্বশেষ যে ওয়ার্ড সেটা হচ্ছে রিফ্লেক্ট, যার বাংলা অর্থ হচ্ছে প্রতিফলিত করা। এটা ম্যাচ করছে এমবডি আর রিপ্রেজেন্টের সাথে। রিপ্রেজেন্ট মানেও প্রতিফলিত বা প্রতিনিধিত্ব করা এরকম বোঝায়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি পার্ট সিতে চলে যাচ্ছি, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। ফলোয়িং মানে হচ্ছে নিচের, প্যাসেজ মানে হচ্ছে অনুচ্ছেদ, অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থানগুলো পূরণ করো ইউজিং ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। বক্সে দেওয়া শব্দগুলো ব্যবহার করে। অর্থাৎ এই যে আমরা এখানে একটা বক্সে বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলো দিয়ে এখানকার যে প্যাসেজটা সেটা পূরণ করার চেষ্টা করব। তো আমাদের প্রথম যে শব্দ সেটা হচ্ছে ভ্যালুয়েবল, মানে হচ্ছে মূল্যবান। হ্যাঁ, যেটা হচ্ছে বেশ কি বলবো, মূল্য আছে আমাদের কাছে, সেটাকে আমরা বলি হচ্ছে ভ্যালুয়েবল। হ্যাঁ, এরপর রয়েছে ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট মানে আমরা মহৎ বলতে পারি, অসাধারণ বলতে পারি, বিশাল বলতে পারি। হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মঠ। এরপর হচ্ছে ইভেন্টস, যেহেতু এখানে একটা অ্যাস যুক্ত আছে, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি হচ্ছে ঘটনাবলী, মানে অনেকগুলি ঘটনা এখানে, এটা ফ্লুরাল ফর্মে আছে। এরপর হচ্ছে অ্যাফ্লুয়েন্স। অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে সমৃদ্ধি। এরপর রয়েছে আমাদের কনকর্ড। কনকর্ড মানে হচ্ছে ঐক্য বা ঐক্যতান। তারপর রয়েছে নলেজেবল। নলেজেবল মানে হচ্ছে বুদ্ধিসম্পন্ন, অর্থাৎ জ্ঞানী বা বুদ্ধিমান, যার কাছে বুদ্ধি আছে সেটাকে আমরা বলি নলেজেবল, এরকম আর কি। তো বুদ্ধিমান, জ্ঞানী তোমরা যে কোনোভাবে বলতে পারো। এবং আমাদের সর্বশেষ যে ওয়ার্ড সেটা হচ্ছে ল্যাবিলিটি। এটার মানে হচ্ছে উদারতা, হ্যাঁ, সরলতা, এরকম বলতে পারি আমরা। তো আমরা আমাদের বক্সের শব্দগুলোর অর্থ জানলাম, এবং এই শব্দগুলো দিয়ে আমরা এখন আমাদের শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করব। তো চলো আমাদের কাজটা শুরু করি। প্রথম লাইনে বলছে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ সেনিক বিউটি। সেনিক মানে হচ্ছে প্রাকৃতিক, অর্থাৎ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। Many small ethnic communities live peacefully in the hills, plains and forests across the country. অর্থাৎ এই যে আমাদের যে পাহাড়, সমভূমি বা বনভূমি রয়েছে এগুলাতে অনেক ক্ষুদ্র নিগোষ্ঠীর লোক শান্তিপূর্ণভাবে বসবাস করে।
অলদো যদিও দিস কমিউনিটিস আর স্মল ইন নাম্বার, এই সম্প্রদায়গুলো সংখ্যায় কম, দেয়ার কালচারাল হেরিটেজ ইজ ভেরি ড্যাশ, তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য এটা কেমন, এটা খুবই সমৃদ্ধ অথবা খুবই মূল্যবান, এরকম আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি হচ্ছে ভ্যালুয়েবল। ঠিক আছে, অলরেডি আমি তোমাদের জন্য আনসারটা লিখিয়ে রেখেছি। তো দেখো, এদের যদিও এরা সংখ্যায় কম, কিন্তু তাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য এটা খুবই সমৃদ্ধ, এরকম বোঝাচ্ছে। এরপর বলছে দে হ্যাভ দেয়ার ইউনিক ওয়ে অফ লাইফ, ট্র্যাডিশনস অ্যান্ড ভ্যালুস, অর্থাৎ তাদের কি আছে, নিজস্ব জীবনধারা আছে, তাদের ঐতিহ্য আছে এবং তাদের মূল্যবোধ রয়েছে। ইচ এথনিক গ্রুপ হ্যাজ ইটস ওন মাদার টাং, অর্থাৎ প্রত্যেক গোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা আছে। দ্যাট ক্যারিজ, যা বহন করে, দ্য স্টোরিজ, সংস অ্যান্ড নলেজেবল কন্ট্রিবিউশনস অফ দেয়ার অ্যানসেস্টর্স। অ্যানসেস্টর মানে হচ্ছে পূর্বপুরুষ, অর্থাৎ যা কিনা তাদের পূর্বপুরুষদের গল্প, গান এবং বুদ্ধিবৃত্তিক যে অবদান সেটাকে বহন করে। তার মানে প্রতিটা নৃগোষ্ঠীর আলাদা আলাদা মাতৃভাষা আছে এবং এই মাতৃভাষা তাদের পূর্বপুরুষদের যে গল্প, গান এবং বুদ্ধিবৃত্তিক অবদান সেটাকে ফুটিয়ে তোলে বা সেটাকে বহন করে। সো এখানে দিলাম হচ্ছে নলেজেবল। বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড টেক্সট বুকস ইন 5 এথনিক ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ বাংলাদেশ সরকার 5টা নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষায় পাঠ্য বই রচনা করেছে বা পাঠ্যপুস্তক চালু করেছে। টু প্রোটেক্ট দেয়ার ড্যাশ হিস্ট্রি অ্যান্ড কালচার, তো এখানে দিয়েছি হচ্ছে ম্যাগনিফিসেন্ট, অর্থাৎ তাদের যে সমৃদ্ধ বা তাদের যে বিশাল ইতিহাস এবং সংস্কৃতি রয়েছে, বা আমরা এখানে সমৃদ্ধ বলবো, ম্যাগনিফিসেন্টের অনেকগুলো বাংলা হয়, যেমন বিশাল, সমৃদ্ধ, হ্যাঁ, অনেক বড়, অনেক ধরনের আমরা বলতে পারি। তো আমাদের এই সেন্টেন্সের সাথে সমৃদ্ধ কথাটাই সবচেয়ে ভালো মানায়, তাই আমরা এইভাবে বলতে পারি যে বাংলাদেশ সরকার তাদের যে সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতি রয়েছে সেটা রক্ষার জন্য 5টি নৃগোষ্ঠীর ভাষায় পাঠ্যপুস্তক চালু করেছে। These communities celebrate different dash where people wear colorful and handmade clothes, অর্থাৎ এই যে সম্প্রদায়গুলো এরা হচ্ছে কি করে, এরা বিভিন্ন ধরনের উৎসব উদযাপন করে। উৎসবের ইংরেজি আমরা এখানে ইভেন্ট দিতে পারি। হ্যাঁ, তারা হচ্ছে অনেক ধরনের অনুষ্ঠান করে থাকে এবং তাদের যে অনুষ্ঠানগুলো এগুলোতে তারা হচ্ছে হাতের তৈরি বিভিন্ন ধরনের রঙিন পোশাক পরে থাকে, রঙিন এবং হাতের তৈরি পোশাক তারা পরে থাকে। দ্য ডিজাইন অ্যান্ড প্যাটার্নস অফ দিস ক্লোথস রিফ্লেক্ট দেয়ার কালচারাল ড্যাশ, অর্থাৎ তাদের যে নকশা, হ্যাঁ, এবং তাদের যে ধরন পোশাকের, এগুলো তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। তো এখানে দিয়েছি হচ্ছে আমি অ্যাফ্লুয়েন্স, কালচারাল অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে সাংস্কৃতিক যে ঐতিহ্য বা ঐশ্বর্য, এটাও বলতে পারি, ঐশ্বর্যকে প্রতিফলিত করে। Among the major festivals celebrated in the Chittagong Hill Tracts are বৈশাখী, রাজপূর্ণ অ্যান্ড কঠির চিবরদান, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে যে প্রধান উৎসবগুলো পালন করা হয় সেগুলোর মধ্যে হচ্ছে বৈশাখী, রাজপূর্ণ এবং কঠিন চিবরদান, অথবা আমরা এইভাবে বলতে পারি বৈশাখী, রাজপূর্ণা এবং কঠিন চিবরদান হচ্ছে পার্বত্য চট্টগ্রামের উদযাপিত প্রধান কিছু উৎসব, এভাবেও বলা যায়। এরপর বলছে কঠিন চিবরদান ইজ আ রিলিজিয়াস ফেস্টিভ্যালস, অর্থাৎ কঠিন চিবরদান হচ্ছে একটা ধর্মীয় উৎসব। দ্যাট শোজ দেয়ার ড্যাশ, তো এখানে লিখেছি আমি লাইবিলিটি, অর্থাৎ যেটা তাদের উদারতাকে প্রতিফলিত করে। অলমোস্ট অল দ্য এথনিক গ্রুপস লিভ ইন ক্লোজ ড্যাশ উইথ নেচার, তো এখানে দিয়েছি হচ্ছে কনকর্ড। কনকর্ড মানে আমরা ঐক্য বলতে পারি বা ঐক্যতান বলতে পারি, অর্থাৎ প্রায় সব নৃগোষ্ঠী তারা প্রকৃতির সাথে খুব ঘনিষ্ঠভাবে বা ঐক্যবদ্ধভাবে বা সম্প্রীতির সহিত বসবাস করে। অ্যান্ড দেয়ার হোমস আর মেড অফ ন্যাচারাল রিসোর্সেস, এবং তাদের বাড়িগুলো হচ্ছে প্রাকৃতিক যে উপাদান সেগুলোর তৈরি। হাওয়েভার মানে যাই হোক, ইন দিস এজ অফ মডার্নাইজেশন, অর্থাৎ আধুনিকতার এই যুগে, দে আর স্ট্রাগলিং, তারা সংগ্রাম করছে, টু কিপ মানে রক্ষা করতে, দেয়ার কালচার অ্যাক্টিভ, তো এখানে অ্যাক্টিভ লিখেছি আমি, অর্থাৎ তাদের যে সংস্কৃতি সেটাকে বাঁচিয়ে রাখার জন্য তারা কিন্তু এই আধুনিকায়নের এই যুগেও সংগ্রাম করে যাচ্ছে। তো আশা করছি তোমরা তোমাদের এই টাস্কটা আমার ভিডিওটা দেখে কমপ্লিট করতে পারবা। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা এই সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবা।
এবং পরবর্তীতে আমি তোমাদের সাথে 61 পেজের পার্ট ডি থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।